আসসালামু আলাইকুম বন্ধুরা, টিয়া খানস ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে একটা ছোট্ট জায়গা যেখানে আমি রান্না করি। আর মানে রান্নাঘর এখানে সেরকম বলতে কিছু নেই, জাস্ট আমি এখানে রেন্টে থাকি, আপনারা জানেন। আর এখানে জাস্ট একটু রান্না করার জন্য একটা ছোটো মতো স্ল্যাব করা আছে, তো এখানেই আমি রান্না করি। তো মেয়েকে স্কুলে ভর্তি করতে গেছিলাম পারিকে, তো স্কুলে ভর্তি হয়ে গেছে। আর ফিরে এসেছি, ভীষণ টায়ার্ড লাগছে, প্রচণ্ড গরম। তো কাজ করতে মানে কাজটা সব সেরে গেছিলাম আমি সকালে, চান টান সেরে গেছিলাম। তো এখন শুধু রান্নাটাই বাকি আছে। তো আমি এখন মানে কিছু করতে ইচ্ছা করছে না। হাজব্যান্ড কিন্তু মাংস পাঠিয়েছে, কিন্তু মাংস পাঠালে কী হবে, আমার এখন মাংস করার ইচ্ছাই হচ্ছে না। তো তাই ভাবছি আমি এখন একটু আমি একটা ডাল আর আলু দিয়ে না একটা রেসিপি বানাই, ডাল আলু। তো ওটা না ভীষণ খেতে ভালো লাগে। তো আলাদা করে আলু আর মাখতে হয় না, তো ডালের সাথেই বানিয়ে নিই ওটা আমি। আর ভাত তো বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। তো সেই কারণে ভাবলাম যে আমি ডাল আলু করে নিই আর তার সঙ্গে একটু ডিম ভেজে নেবো, এবেলাটা হয়ে যাবে, তারপর রাতে চিকেন বানাবো। তো সেই কারণে ভাবলাম ডাল আলুর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা কিন্তু হয়ে এসছে। আর ডাল আলুর রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন শুরু করি। এখানে আমি পেঁয়াজ আর রসুন কুচি করে রেখেছি, দেখতেই পাচ্ছেন। এক সাইডে রসুন কুচি করে রেখেছি আর এখানে পেঁয়াজ কেটে রেখেছি। আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা ছাড়া তো হবে না ডাল, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আর এখানে আমি আলু কেটে ধুয়ে ভিজিয়ে রেখেছি, দেখতেই পাচ্ছেন। তো চলুন রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করি। হ্যাঁ, হয়তো একটু অসুবিধা হচ্ছে আপনাদের এটা রেসিপিটি দেখতে বুঝতে, তো তা হলেও আশা করছি আপনারা বুঝতে পারবেন, কারণ আমার বন্ধুরা সবাই বুদ্ধিমান আমি জানি। তো চলুন রেসিপিটি শেয়ার করা যাক। এর জন্য প্রথমে লাগবে একটা কুকার, তো আমি প্রথমে একটা কুকার নিয়ে নেবো। প্রচণ্ড পরিমাণে গরম হচ্ছে, আর গরমে কিন্তু কাজ করতে খুবই কষ্ট হচ্ছে, পারছি না। তবুও আমি কিন্তু খুব ঝটপট চেষ্টা করছি রান্না করা। তো আপনারা যখন আপনাদের কাছেও যখন টাইম কম থাকবে, তখন অবশ্যই এইভাবে ঝটপট করে ডাল আলুটা বানিয়ে নেবেন, ভীষণ খেতে ভালো লাগে, সবাই কিন্তু খুব পছন্দ করবে এটাকে। তো আমি একটা কুকার নিয়ে নিয়েছি, এই কুকারটাতেই বানাবো যাতে তাড়াতাড়ি ঝটপট রান্নাটা হয়ে যায়। তো চলুন রান্নাটা শুরু করে দিই। হ্যাঁ, আপনারা দেখতে থাকুন আমি কীভাবে বানাচ্ছি। তো গ্যাসটাকে তো অন করতে হবে, গ্যাস অন না করলে রান্না হবে না, তাই না? তো গ্যাসটা আমি অন করে নিয়েছি। আর এতে দিয়ে দেবো আমি সরষের তেল। দিয়ে নিয়েছি সরষের তেল, আর এতে আমি সরষের তেল দেবো। যেহেতু ডাল বানাচ্ছি বন্ধুরা, তো ডালে কিন্তু খুব বেশি পরিমাণে তেল দেওয়া দরকার হয় না, অল্প পরিমাণ তেল দিলেই হবে। খুব বেশি তেলের এখানে প্রয়োজন নেই। তো তেলটাকে একটু গরম করে নেব। বন্ধুরা, ডাল আলু বানানোর জন্য আমি এখানে মুসুর ডাল নিয়ে নিয়েছি, আর মুসুর ডালটা কিন্তু আমি ধুয়ে নিয়েছি। দেখুন, মুসুর ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি। এটা একটু জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে যতক্ষণ না মানে রান্না শুরু করছি, না জল দিলেও হবে, শুকনো এরকম রাখলেও হবে, জাস্ট আমি একটুখানি জল দিয়ে ভিজিয়ে রাখছি যাতে তাড়াতাড়ি ডালটা হয়ে যায়। জাস্ট একটুখানি জল দিয়ে এটা ভিজিয়ে রাখলাম যাতে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। তো এটাকে এখন সাইডে রেখে দিয়ে, রান্নাঘরটা ভীষণ ছোটো, বুঝতে পারছেন, এত ছোটো জায়গা যে কিছু রাখার মতো আমার জায়গা নেই, কিছু করার নেই। নিয়তি বলে না, নিয়তি মানে নিজের সুন্দর বাড়িঘর থাকতে, বড় রান্নাঘর থাকতে, আমার কিন্তু আজকে এখানে রেন্টে থাকতে হচ্ছে। আর ভীষণ কষ্ট হচ্ছে আমার এখানে এইভাবে কাজ করতে, আমার ভীষণ কষ্ট হয়, কিন্তু কিছু করার নেই। কপালে এতদিন কষ্ট আছে, সেটা তো করতেই হবে, তাই না? তো আপনারা আমার সাথে থাকুন এইভাবেই, তাহলেই হবে বন্ধুরা। তো আর কি বলবো আপনাদেরকে, তো চলুন রেসিপিটা শুরু করি। ডালটা সাইড করে রেখে দিলাম, আর তেলটা কিন্তু একটু গরম করে নিতে হবে। গ্যাসটা একটু আস্তে করে দিই। এদিকে কিন্তু ভাতটাও হয়ে এসছে। তিন চারটে কাঁচা লঙ্কা কিন্তু একটু ছুরি দিয়ে চিড়ে রাখছি যাতে না ছেটায়। এই লঙ্কাটা একটু পেকে গেছে, লাল হয়ে গেছে, তাও নিচ্ছি। তা আপনারা আপনাদের পছন্দ মতো কাঁচা লঙ্কা দেবেন। আমি তিনটেই দিচ্ছি, কারণ বেশি দেওয়ার দরকার নেই, তিনটে দিচ্ছি। আর আমি চিড়ে দিচ্ছি, বেশি চিড়ছি না, কারণ ডালটা তাহলে অনেক ঝাল হয়ে যাবে, সেই জন্য জাস্ট একটু করে চিড়ে দিলাম, মানে ঝাল হবে না ডালটা কোনো। তো বন্ধুরা, তেলটা কিন্তু ধোয়া উঠছে, গরম হয়ে গেছে। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটুখানি গোটা জিরে। দিয়ে দিলাম একটু গোটা জিরে, আর যে রসুন কুচিটা রেখেছিলাম না,
সে রসুন কুচিটাকেও দিয়ে দিচ্ছি এর মধ্যে। গ্যাসটা কিন্তু আমি এখন আস্তে করে দিয়েছি, কারণ এখন তেলটা গরম হয়ে গেছে। আর এর সঙ্গে একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি আমি, কোচানো পেঁয়াজ। এটাকে একটু মিক্স করে নেব। আচ্ছা, এর সঙ্গে দিয়ে দিচ্ছি আমি ধুয়ে রাখা আলুগুলো। আলুগুলো আমি এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো আলুগুলো এইভাবে কেটে নিয়েছি, আলুগুলো দিয়ে দিচ্ছি, দেখুন এরকমভাবে কাটা। কোনো কিছু কিন্তু ফ্রাই করার দরকার নেই, যে পেঁয়াজটা কিন্তু বেশি ফ্রাই করার দরকার নেই, জাস্ট একটু হালকা নেড়ে চেড়ে নিলেই হবে। কাঁচাই থাকবে পেঁয়াজটা, ওই সময় কিন্তু আলুগুলো দিয়ে দিতে হবে এর মধ্যে। আর এই যে 3টে লঙ্কা ছিঁড়ে রেখেছিলাম, 3টে লঙ্কা দিয়ে দিলাম। গরমে বুঝতেই পারছেন পাচ্ছি না, কিন্তু রান্না না করলে খাবো কি, রান্না তো করতেই হবে। আর হোটেলের রেস্টুরেন্টের খাবার এই গরমে একেবারেই ভালো না, সেই জন্য কিন্তু আমি আনালাম না। না হলে কিন্তু অনেক সময় বাড়ি থেকে আনিয়ে নিই, কিন্তু যেহেতু প্রচণ্ড গরম পড়েছে আর এই গরমে বাইরের খাবার ভালো লাগে না, সেই কারণে কষ্ট হলেও কিন্তু এই ঘরেই কিন্তু আমি বানিয়ে নিচ্ছি খাবারটা। সত্যি বন্ধুরা, গরমে প্রচণ্ড কষ্ট হচ্ছে। একভাবে লাক্সারিভাবে লাইফটাকে কাটানোর পরে না বন্ধুরা, সত্যি এরকমভাবে কাটানো অনেকটা টাফ, কিন্তু কী করবো, আমি কিছু করার নেই। জানি না কতদিন কপালে এরকম থাকবে, দেখা যাক কতদিন কপালে কষ্টটা আছে, কিন্তু হাল ছাড়বো না, কষ্ট করতে হবে, তাই না। আর এতে দিয়েছি আমি একটু হলুদ গুঁড়ো, হ্যাঁ, জাস্ট অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিচ্ছি। খুব বেশি হলুদ দেওয়া দরকার নেই, অতি অল্প পরিমাণে হলুদ দিলে কিন্তু যথেষ্ট। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে এটাকে জাস্ট একটু নেড়ে ছেড়ে নেব। জিরেটা ফোড়ন দেওয়ার পরে লঙ্কা, আলু আর পেঁয়াজটাকে না জাস্ট একটু 2 মিনিট মতো হালকা ফ্রাই করে নেবো, বেশি ফ্রাই করার কোনো প্রয়োজন নেই। পেঁয়াজও কাঁচা থাকবে, আলুও কাঁচা থাকবে, জাস্ট 2 মিনিট জাস্ট নেড়ে চেড়ে নেবো, যাতে কাঁচা হলুদের গন্ধটা চলে যাবে, আর কিছু না। আর আমি এখানে রসুন কুচি দিলাম, আপনারা চাইলে এর মধ্যে একটু আদা রসুনের পেস্ট দিতে পারেন, তাহলে রসুন কুচি না দিলেও হবে, কিন্তু রসুন কুচি দিলে কিন্তু একটা ফ্লেভারটা ভালো হয়, সেই কারণে আমি রসুন কুচি একটু বেশি করে দিলাম। তো আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করছে আপনারা কেরম করবেন, এরকম করলে কিন্তু ভীষণ ভালো লাগবে। এটা সিম্পল রেসিপিটা, একদমই সিম্পল রেসিপি। যদি কেউ মনে করে শুধু ডাল চাওয়াল, মানে অনেকেই নন বেঙ্গলিরা ডাল চাওয়াল খান, তাহলে যে এরকম করে ডাল বানিয়ে ভাতের সঙ্গে খান, ভীষণ ভালো লাগবে। তো দেখুন, এটা কিন্তু কোনো ফ্রাই করিনি, জাস্ট কাঁচাই আছে। তো এর মধ্যে কিন্তু আমি ডালটাকে অ্যাড করে দেবো। এই যে ধুয়ে রাখা ডালটা, এটাকে দিয়ে দিচ্ছি এর মধ্যে, ধুয়ে রাখা ডালটা এর মধ্যে দিয়ে দেবো। জানি না আপনারা ঠিক মতো দেখতে পাচ্ছেন কি না। ডালটাকে দেওয়ার পরে ভালো করে এটাকে মিক্স করে নেবো। আর এই সময় কিন্তু এর মধ্যে নুন দিয়ে দেবো, নুন দিতে ভুলবেন না কিন্তু, নুন দিতে ভুলে গেলে কিন্তু পুরো রেসিপিটাই বেকার হয়ে যাবে, তাই না। আচ্ছা, এর মধ্যে অ্যাড করছি পরিমাণ মতো নুন, নুন বা লবণ আপনারা যেটা বলেন। তো এই সময়টাতে কিন্তু এর মধ্যে লবণ অ্যাড করে দেবো পরিমাণ মতো। আর যেসব বন্ধুরা প্রথম রান্না করছো, হোস্টেলে থাকো, একা রান্না করে খেতে হয়, পড়াশোনা করো দূরে থেকে, ফ্যামিলি থেকে, তারা কিন্তু এই রেসিপিটা বানিয়ে ডাল আলু একসঙ্গে বানিয়ে এটা ভাত দিয়ে অনায়াসে খেতে পারো। খুবই টেস্টি রেসিপি, আর এর সঙ্গে একটু ঘি নিলে আর কিছু দরকার হয় না, তো ভীষণ ভালো। তো তাদের জন্য স্পেশালি এটা দেখাচ্ছি আমি, তাদের অনেক হেল্প হয়ে যাবে এটা, তাই না। তো দেখতেই পাচ্ছ আমি কীভাবে বানাচ্ছি, জাস্ট একটু বুদ্ধি করে ভালো করে একটু বুঝে নাও, বিকজ বুঝতে পারছো এখানে যে পজিশন আমি ক্যামেরা রেখে ঠিক করে দেখাতেই পারছি না কুকিংটা, সেই কারণে কিন্তু আমার কুকিং চ্যানেলটাও কিন্তু আমার একটা কুকিং চ্যানেল আছে, আমার হেসেল, কিন্তু সেটা আমি এখনও কন্টিনিউ করতে পারছি না, এই একটাই কারণে যে আমার রান্নাঘরে কিন্তু স্পেস নেই। আর এখানে রান্নাঘরটা এমন যে আমি এখানে কুকিং ভিডিওসগুলো ভালো করে করতেই পারছি না, সেই কারণে আমি আপনাদের সঙ্গে ভিডিওসগুলো শেয়ার করতে পারছি না। আচ্ছা, নুনটা দেওয়ার পরে জাস্ট একটু মিক্স করে নিচ্ছি, আর কিচ্ছু করার দরকার নেই। এতে এবারে জল অ্যাড করে দেবো।
এতে যেহেতু কুকারে করছি তো অতিরিক্ত জল দিলে কিন্তু এটা মানে কুকারে সিটি দেওয়ার সময় পুরো বাইরে জলটা স্প্রেড হয়ে যাবে, সেই কারণে অতিরিক্ত জল দিলাম না। জলটা ঠিক পরিমাণ মতো আমি দিলাম, 1.5 কাপ 2 কাপ মতো জল দিলাম এর মধ্যে আমি। তো 2 কাপ মতো জলে কিন্তু ডালটা আলুটা দুটোই সেদ্ধ হয়ে যাবে। তখন আমি যদি মনে করি তো আর একটু জল মেলাতে পারি, তখন একটু জল অ্যাড করবো। তো এখন একেবারে অনেক জল দিয়ে দিলাম না, যাতে এটা না উতলে পড়ে যায়। তো হয়ে গেছে, এটাকে আমি এবার কুকারের লিডটা বন্ধ করে আর জাস্ট 2-3টে সিটি দিয়ে দেবো, যতক্ষণ না ডালটা আলুটা সেদ্ধ হয়। তো আপনাদের কুকারের ক্যাপাসিটি অনুযায়ী আপনারা সেইভাবে সিটি দেবেন, যা কুকারের যেরকম ক্যাপাসিটি। প্রত্যেকটা কুকারে এক ক্যাপাসিটি নয়, কোনটা 2টো সিটি লাগে, কোনটা 3টে, কোনটা আরও বেশি লাগে, কোনটা একটা সিটিতেই হয়ে যায়। তো আমার কুকারে মোটামুটি 3-4টে সিটি দিলে কিন্তু এটা একেবারে ডালটাও গলে যাবে আর আলুটাও গলে যাবে। ডালটা 2টো সিটিতেই গলে যায়, কিন্তু যেহেতু আলু দিয়েছি সেই কারণে আমি একটু সিটিটা বেশি দেবো। তো 3টে থেকে 4টে সিটি দেবো। তো এটাকে কুকারের লিডটাকে বন্ধ করে দিচ্ছি। ব্যাস, এবারে মিডিয়াম ফ্লেম করে আপনাদের ক্যাপাসিটি অনুযায়ী 2-3টে সিটি আপনারা এটাকে দিয়ে নেবেন। আমি একটু মুখ হাতটাকে মুছে নিই, কারণ প্রচণ্ড ঘেমে যাচ্ছি আমি, কাজ করতে ভীষণ কষ্ট হচ্ছে, কিছু করার নেই। তো কুকারটা সিটি হচ্ছে হোক। তো বন্ধুরা, যতক্ষণ কুকারে সিটিটা হচ্ছে আমার ভাতটা কিন্তু এদিকে অলরেডি হয়ে গেছে। ভাতটা কিন্তু হয়ে গেছে আমার। তো ভাত আমার অলরেডি হয়ে গেছে, ভাতটাকে আমি ফ্যান ঝরিয়ে নিচ্ছি, ততক্ষণ কুকারটা সিটি দেবে। ওকে। তো বন্ধুরা, ভাত আমি নামিয়ে নিয়েছি, ভাতটা হয়ে গেছে, ডালটা দিকে সেদ্ধ হচ্ছে। আর আমি না ফ্রিজে আমার মাছ ছিল কালকে, হ্যাঁ এটা কিন্তু কি বলে, কি মাছ বেশ এটা, বোয়াল মাছ। এটা বোয়াল মাছ, বোয়াল মাছের কারিটা কালকে ফ্রিজে ছিল, তো আমি এটাকে বের করে নিলাম। দেখি কাছ থেকে দেখাচ্ছি, রান্নাটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল এই বোয়াল মাছের কারিটা। তো এটাকে বের করে নিলাম, এটাকে আমি কিন্তু খেয়ে নেবো, কারণ আমি ভীষণ ভালোবাসি ফিশ খেতে। তো এটাকে আমি এখন যেহেতু ফ্রিজ থেকে বার করেছি, তো গরম ভাতের উপরে রেখে দিলে এটা কিন্তু গরম হয়ে যাবে, সেই কারণে গরম ভাতের উপরে রেখে দিলাম। তাহলে আলাদা করে আর এটাকে গরম করতে হবে না। আর কালকে রাতে আমার হাজব্যান্ড চিলি চিকেন এনেছিল, তো চিলি চিকেন একটু আছে এখানে, তো চিলি চিকেনটাও হয়ে যাবে, দুপুরে গরম করে বাচ্চারা খেতে পারবে। তো সেই কারণে কিন্তু চিলি চিকেনটাও রেখে দিলাম এখানেই, খাওয়ার সময় কিন্তু ওটা একটু গরম করে নেবো মাইক্রোওয়েভে। আচ্ছা, ডালটা আমরা একটু চেক করে নেবো। হ্যাঁ, 3টে সিটি অলরেডি হয়ে গেছে। আর তার মধ্যে গরমের এই ভাতটাকে লাগবে না, যা ফিলিংস হচ্ছে মানে বলে বোঝাতে পারবো না। আপনাদের লাগছে ভাতটা, দেখে যাচ্ছে কিন্তু ওখানে। ও মাই গড, এই গরমে যদি আমাকে যদি জিজ্ঞাসা করে সবচেয়ে কঠিন কাজ কোনটা, আমি তো বলবো রান্না করাটা সবচেয়ে কঠিন কাজ হচ্ছে এই গরমে রান্না করা। তো ডালটা দেখা যাক, চেক করে। আচ্ছা, চিকেনটা যেহেতু আমি এবার রান্না করবো না, চিকেনটা ফ্রিজে তুলে দিলাম, চিকেনটা কিন্তু খারাপ হয়ে যাবে, যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, আমি ভুলেই গেছিলাম ফ্রিজে তুলতে। আর ফ্রিজে কিন্তু ইয়াম্মি আইসক্রিমও আছে, পরে খাবো। আর না, ফ্রিজে একটু ম্যাঙ্গো ছিল, আমি না ম্যাঙ্গোটাকেও বের করে রাখলাম। এখানে একটুখানি ম্যাঙ্গো কালকে রাতে কেটেছিলাম, আমটা তো রয়ে গেছে। তো পারি কিন্তু ম্যাঙ্গো শেক খেতে ভীষণ ভালোবাসে, তো এটা দিয়ে ম্যাঙ্গো শেক বানাবো, তো পারি আর আমি খেয়ে নেবো। ঐশ্বরিয়া এসব ভালোবাসে না, ঐশ্বরিয়া কোনো হেলদি খাবারই ভালোবাসে না, ফ্রুটস ভালোবাসে না, মানে ওর মুড হলে খায়, না হলে খায় না। আমি আর পারি কিন্তু খাবার, মানে ফুড হ্যাবিটটা আমার আর পারি কিন্তু সেম, মানে ও আমার মতোই খেতে ভালোবাসে। ও আমার মতো ফিশ খায়, সবজি খায়, কিন্তু ঐশ্বরিয়া প্রচণ্ড বেছে খায়, সব কিছু খায় না। তো দেখুন বন্ধুরা, ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, ডালটা সেদ্ধ হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। জাস্ট এটাকে কিন্তু আমার মনে হয় যে আর একটা সিটি দিয়ে নিলে আলুটা আরেকটু সেদ্ধ হয়ে যাবে। তো এতে আমি আরেকটু জল অ্যাড করছি। এতে আমি একটু জল অ্যাড করে দিচ্ছি। জল অ্যাড করে না, এটাকে আমি আরও একটা সিটি দিয়ে নেবো, কারণ এই আলুটা যে আর একটুখানি বাকি আছে, সেটা একটু মাখা মাখা একটু হয়ে যাবে ডালের সঙ্গে, তবেই তো খেতে ভালো লাগবে, তাই না? একটু সফট হয়ে গেলে তো আর একটু জল অ্যাড করে দিলাম, আর এটাকে আমি আর একটা সিটি দিয়ে দেবো।
গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়েছি, এতে আরেকটা আমি সিটি দিয়ে দেবো। ডালটা তো হয়ে গেল বন্ধুরা, ডালটা হয়ে গেল। আমি একটু ডিম ভাজবো, কারণ আমি তো ফিশ খাবো, একটুখানি চিলি চিকেন আছে, ওটা হয়তো সরিয়া খাবে। আর আমার হাজব্যান্ডের জন্য একটু ডিম ভেজে রাখবো শুধু। প্যাডি তো আমার সঙ্গে ফিশ খেয়ে নেবে একটু, কারণ ওর এমনিতে ফিভার আছে, একটু অতটা খুব খেতে চাইছে না, আমার সাথে ফিশ খেয়ে নেবে। আর হাজব্যান্ডের জন্য একটা ডিম ভেজে রাখবো, তো সেটা করলে কিন্তু আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তো আমি একটু জল খেয়ে নিই, হ্যাঁ, তারপরে কথা বলছি। ওহ বাবা, এই গরমকালে জল যেন অমৃত সমান, সত্যিকারের জল জীবন, কথাটা একেবারে সত্য। গরমকালে বেশি বুঝতে পারি সেটা, তাই না? শান্তি শান্তি। গ্লুকন্ডি আছে, কিন্তু গ্লুকন্ডি আর খাবো না, এখন অনেকটা বেলা হয়ে গেছে। তো ফ্রিজ থেকে দুটো শশা বার করে নিই, শশাটাকে কেটে রাখি, আর একটু ডিম ভেজে নিই আমার হাজব্যান্ডের জন্য, তাহলে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, তো তাতে করে দুটো শশা কেটে নিই। একটা শশা ভালো করে ধুয়ে নিয়েছি, এবারে শশাটাকে কেটে নেবো। বেশ বড়ো সাইজ আছে বলে আর দুটো নিলাম না, একটাই নিলাম। তো শশাটাকে কেটে নিই, কারণ গরমে কিন্তু ভাতের সাথে শশাটা খেতে ভালো লাগে। আর আমাদের খাবারের সময় কিন্তু প্রতিদিনই শশা থাকে, স্যালাড করে খাই বা এমনি কেটে নিই, কিন্তু শশাটা থাকে। তো শশাটাকে আমি একটু কেটে নেব। ডালটা কুকারে সিটি দেওয়ার সময় না ওর সঙ্গে টমেটো আর ধনেপাতাও অ্যাড করে দেবেন কুচি করে। আমি না ভুলে গেছি, এতটাই গরম হচ্ছিল যে ওটা অ্যাড করতে আমার একদম মাথা ছিল না, ফ্রিজ দিয়ে বের করতেই ভুলে গেছিলাম, সেই কারণে অ্যাড করা হয়নি। খোলামেলা নয় তো অত, আর জানলা থেকে প্রচণ্ড পরিমাণে হাওয়া আসে বলে না, এখানটা আমার হাজব্যান্ড গার্ড করে রেখেছে জানলাটাকে এইভাবে। এত হাওয়া আসে যে গ্যাস কিন্তু নিভে যায়, সেই কারণে একটা গ্যাস নিভে যাওয়াটাও তো ভয়ের ব্যাপার না, গ্যাসটা অন থাকাকালীন যদি নিভে যায় সেটা ভয়ের ব্যাপার বলে আমার হাজব্যান্ড এখানটায় না এটাকে কভার করে দিয়েছে এটা দিয়ে। সেই কারণে এখানটা প্রচণ্ড গরম হয়, হাওয়াটা যেহেতু কম ঢোকে এখানটা, সেই কারণে। আর যারা আমার কুকিং চ্যানেল দেখেননি, তারা যদি দেখতে চান তাহলে কিন্তু আমার হেসেল 7075-এ গিয়ে আমার কুকিং চ্যানেলটা দেখতে পারেন। তাতে কিন্তু আমার ভীষণ ভালো ভালো রেসিপিস আছে, আপনাদের আশা করছি ভীষণ ভালো লাগবে রেসিপিগুলো। তো অবশ্যই সেই চ্যানেলটায় গিয়ে সাবস্ক্রাইব করে দেবেন, রেসিপিগুলো দেখবেন। তো আপনাদের জন্য অনেক হেল্পফুল হয়ে যাবে, যারা প্রথম রান্না শিখছেন তাদের জন্য কিন্তু ভীষণ ভালো লাগবে এটা। তো অবশ্যই আমার হেসেলে গিয়ে, আমার হেসেল 7075, তাতে গিয়ে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর দারুণ দারুণ রান্না পাবেন ওতে, ওয়েট লসের রেসিপিও কিছু আছে, আর এমনি ওতে বিরিয়ানি থেকে শুরু করে চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি থেকে শুরু করে ফিশের রেসিপি, শাক, ঘরোয়া রান্না, সবজি, সব কিছুই ওতে আছে। তো অবশ্যই আপনাদের কাছে অনুরোধ করছি যে রেসিপিটি দেখবেন। আর বুঝতে পারছেন যে আমি একটা কতটা কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছি আমার লাইফটা, তো প্লিজ আমার সঙ্গে থাকবেন এবং আমাকে সাহায্য করবেন। আগামী দিনে কীভাবে আমার জার্নি কাটছে সবই আপনাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা। তো অবশ্যই আমার সঙ্গে থাকবেন আপনারা, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট রইল আমার। তো এখানে তো পেঁয়াজ কাটাই আছে, তো আমার হাজব্যান্ডের একটা ডিম ভাজবো, তো এটা হয়ে যাবে, আর পেঁয়াজ কাটতে হবে না আমাকে। একটা বাটি নিয়ে নিয়ে একটা ডিম কেটে নিই। আর এখানে শশা কিন্তু আমার রেডি হয়ে গেল কাটা, দেখুন শশা রেডি হয়ে গেছে, আর দরকার নেই। গরমটা এত পড়েছে কিছু বলার নেই। একটা বাটিতে পেঁয়াজটা নিয়ে নিয়েছি, আর একটা ছোট্ট কাঁচা লঙ্কা দেবো, বিকজ আমার হাজব্যান্ড কিন্তু বেশি ঝাল খেতে পছন্দ করে না, ঝাল খেলে কিন্তু ওনার একটু প্রবলেম হয়, সেই কারণে ঝালটা উনি খেতে চায় না। এটা লিভারের প্রবলেম আছে ওনার, গ্যাসেরও প্রবলেম আছে, তো লিভারের প্রবলেমে কিন্তু উনি ঝালটা খেতে চান, ওনার নাকি একটু প্রবলেম হয়, তো সেই কারণে ঝাল বেশি দিই না। তো একটাই কাঁচা লঙ্কা দিলাম, খেলে খাবে, না হলে ফেলে দেবে। একটা ডিম নিয়ে নিলাম, ডিমটাকে ভেঙে নিচ্ছি। পুরোটা দেখাতে পারছি না বন্ধুরা, কিছু করার নেই, এখানে জায়গাটা বুঝতেই পারছেন, আর দু হাত দিয়ে কাজ করছি, তো সেইভাবে আমি কিন্তু ভিডিওসটা করতেও পারছি না। ডিম ভাজতে তো সবাই জানেন, একটু নুন দিয়ে দিচ্ছি এর মধ্যে। আচ্ছা, অনেকে না ডিম ভাজা একটু হলুদ দেয়, আমি না তো হলুদ দিচ্ছি না, শুধু নুন দিয়ে এটাকে মাখিয়ে নিচ্ছি। আমি যখন বাইরে বেরোই রেডি হয়ে, অনেকেই মনে করে যে আমি হয়তো রান্না পারি না, আমি হয়তো খুব মানে লাক্সারিভাবে থাকি। হ্যাঁ, অবশ্যই থাকতাম, কিন্তু তারপরে এখানে রান্না করতাম না, রান্না কিন্তু আগেও করতাম আর এখনও করি। আর এখন তো লাইফটা আগের থেকে অনেকটাই বদলে গেছে, মানে মানুষের বলে না সময় খারাপ গেলে সব কিছুই বদলে যায়, তো একটার পর একটা কিন্তু আমার
হলেও ভালো আছি আমি কিন্তু খারাপ নেই, আমি কিন্তু যথেষ্ট ভালো আছি। ব্যাস, আশা করছি আর ডালটা আর সেদ্ধ করতে হবে না, ডাল কিন্তু আমার হয়ে গেছে। তো ডালটাকে একটু নামিয়ে রাখছি, নামিয়ে রেখে ডিমটা ভাজা করে নিই, তারপর ডালটা আপনাদেরকে দেখাবো। ডালটা নামিয়ে এক সাইডে রাখলাম, আর এর মধ্যে কিন্তু আমি ডিমটাকে ভাজা করে দেবো। একটু সাদা তেল নিয়ে নিচ্ছি, সরষের তেল নিলাম না, একটা ডিম ভাজবো শুধু। তেলটাকে একটু গরম করে নেব। সকালে চান করে গেছি, কিন্তু না বিকেলে আবার একবার চান করে নেবো, কারণ যা ঘেমে যাচ্ছি না স্কুল থেকে আসার পরে। এখন একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তারপর বিকেলে আবার একটু চান করে নেবো একবার। আর বন্ধুরা, যারা আপনারা আমার শর্টস চ্যানেল এখনো পর্যন্ত দেখেননি, যারা আমাকে জানেন না, আমাকে কিন্তু শর্টস চ্যানেলের মাধ্যমে অনেক বন্ধুরা চেনেন। তো কলকাতা এবং কলকাতার বাইরেরও অনেক প্রচুর বন্ধুরা আমাকে চেনেন। তো আমার শর্টস চ্যানেলটিকেও সাপোর্ট করবেন। টিয়া খান 2334 একটা শর্টস চ্যানেল, আর একটা হচ্ছে টিয়া খান অফিসিয়াল। তো দুটোতে গিয়েই আমাকে সাপোর্ট করবেন আর আমার সঙ্গে থাকবেন। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে আমি কতটা কষ্ট করি। তো একটু যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে, আমি জানি খুব ভালো করে আপনাদেরকে আমি দেখাতে পারছি না, তবুও আপনাদের কাছে রিকোয়েস্ট করছি যে একটু যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আপনারা, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমার চলাটা সম্ভব নয় একেবারেই। তো সেই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট করছি। আর আগামী দিনে কিন্তু আমার লাইফে যা যা ঘটবে, যেরকমভাবে চলবো, যেরকমভাবে থাকবো, আমি সবই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপনাদের কাছে শুধু একটাই রিকোয়েস্ট যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন এবং একটু বন্ধু বান্ধবের সঙ্গে, আত্মীয় স্বজনদের সঙ্গে আমার চ্যানেলটিকে শেয়ার করে দেবেন। টিয়া খানস ফ্যামিলি ব্লগকে সাপোর্ট করবেন আপনারা। তো তেল গরম হয়ে গেছে বন্ধুরা, আমি ডিমটাকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো এক জায়গায় জড়ো হয়ে গেল, পেঁয়াজগুলো সরিয়ে দিই। আমার না বন্ধুরা ডিম ভাজতে গেলে না প্রায় ডিম একটু ভেঙে যায়, আজকেও গেল ভেঙে, একটু কিছু করার নেই, মাঝে মাঝে হয়ে যায়। উল্টাতে গেলেই ডিম মাঝে মাঝে ভেঙে যায় আমার, জানি না কেন। এটা কিন্তু খুব শর্টকাটে রান্না, হ্যাঁ, যে রান্নাটা করলাম একদম ডাল ভাত, ডাল আলু ভাজা, ডিম ভাজা, একেবারে শর্টকাটে। তো আপনারা অবশ্যই একদিন ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন লাগছে আপনাদের। এটা কিন্তু ভীষণ ভালো লাগবে যাদের কাছে সময় কম বা যারা রান্নাবান্নাটা করতে ভালোবাসেন না খুব একটা, তাদের জন্য কিন্তু এটা খারাপ নয়। দেখুন ডিম কিন্তু আমার ভেঙে একটার হয়ে গেল। আর কিছু করার নেই, তাই না? খাওয়ার সময় তো ভেঙেই খাবে। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি, বিকজ ডিম কিন্তু আমার ফ্রাই হয়ে গেছে। ঠিক মতো হয়নি, দেখুন বন্ধুরা, একটু ভেঙে চলে গেছে, তাও ঠিক আছে, খাওয়া তো যাবে, তাই না? তো ডিমটা ফ্রাই হয়ে গেছে, কাছ থেকে দেখাচ্ছি, দেখুন ডিমের হাল কি। আর আমার না ফ্রাই প্যানগুলো কিন্তু নতুন, কিন্তু আমি না ভালো করে ঘষে আমার না মাছতে ভালো লাগে না, ওই জন্য না একটু সাইডগুলো একটু ওরকম একটু কালার হয়ে গেছে। কি বলবো, আর একা আর পারি না। দুটো বাচ্চাকে সারাদিন এটা ওটা করার পরে না আর যেন আমার এনার্জি থাকে না, ভালো লাগে না। চলো এবারে ডালটাকে আমরা চেক করে নিই, ডালটা বলেছি সেদ্ধ হচ্ছে কিনা। ডিমটা তো হয়ে গেছে, তো এটাকে ঢেকে দিচ্ছি, ঢেকে দিয়ে এটাকে এখন সাইডে রেখে দিচ্ছে। ডিম রেডি, ভাত রেডি, ডাল রেডি। তো ডালটাকে একবার চেক করে নিচ্ছি।
কাঁচা লঙ্কার একটা সুন্দর গন্ধ ডাল থেকে বেরোচ্ছে। কাঁচা লঙ্কার পেঁয়াজের একটা না মিক্স হয়ে যে ডালের সঙ্গে সেদ্ধ হয়েছে গন্ধটা না, দারুণ গন্ধ। একদম ঘরোয়া আমার একটা খাবার হয় যেরকম না মায়ের হাতে খাবার, এটা কিন্তু সত্যিকারে একেবারে মায়ের হাতে খাবারের মতো। অবশ্যই মায়ের হাতে রান্নার মধ্যে এই ডালটা খেতে অবশ্যই এভাবে বানাবেন বন্ধুরা, আপনাদের ভীষণ ভালো লাগবে। এবারে কিন্তু ডাল আর আলু একেবারে মাখামাখি আছে, ডাল আলু দুটোই একবার রেডি। আচ্ছা, আপনারা না কেমন গ্রেভি খেতে পছন্দ, মানে ডালটা আপনারা কেমন খেতে পছন্দ করছেন, কতটা পাতলা বা কতটা ঘন, সেটা কিন্তু আপনাদের উপর ডিপেন্ড করছে। আপনারা কিন্তু বেশি পাতলা ভালো লাগে না, একটু ঘন ঘন থকথকে হবে তবেই কিন্তু ভালো লাগে। তো আমি তো এরকম ঘনই রেখে দেবো। তো আপনাদের যদি মনে হয় যে এটা আর একটু থকথকে করতে হবে তাহলে কিন্তু জল অ্যাড করতে পারেন আপনারা। তো আপনাদের স্বাদ মতো আপনারা অ্যাড করে নেবেন। কিন্তু এটা কিন্তু দারুণ হয়েছে, দেখুন দারুণ হয়েছে। এতে কিন্তু আর কোনো জল অ্যাড করার কোনো দরকার নেই, দেখতেই পাচ্ছেন বন্ধুরা, দারুণ হচ্ছে কিন্তু ডালটা। আলু সেদ্ধ হয়ে গেছে আর ডালও কিন্তু একেবারে সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন দারুণ লাগছে না? কাছ থেকে দেখাচ্ছি, অসাধারণ। তো ডালও রেডি হয়ে গেছে আর আমি একদম নিজেই ডাল হয়ে গেছি, কি বলবো আর। তো ডালটাকে আমি একটা জায়গায় ঢেলে নেব। আচ্ছা, কিচেনে শুধু কাজ করলে হয় না, কিচেনটাকে পরিষ্কার রাখতে হয়, তাই না? তো এখানে আমি যে শসা ছিলেছি, ডিমের খোলা, এগুলোকে কিন্তু একটা প্লাস্টিকের মধ্যে তুলে নেব, পরে এটাকে ফেলে দেবো আমি। তো এটাকে কিচেনটাকে ক্লিন করে নেবো এখানটায়। তো সব তুলে নিয়েছি, এটাকে প্লাস্টিক এখন রেখে দিচ্ছি, পরে আমি ফেলে দেবো। তো ডালটাকে আমি একটু অন্য জায়গায় ঢেলে নিচ্ছি। চলো, ডাল কিন্তু আমার হয়ে গেছে রেডি। এবারে কি করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। এবারে কিন্তু এই ডালটার মধ্যে আমাকে 1 চামচ ঘি মেশাতে হবে। মিশিয়ে দিচ্ছি ঘি, ইয়াম্মি। ব্যাস, ঘিটা দিলে না তোমরা ডালের স্বাদটা যেন দ্বিগুণ হয়ে যায়। তো ডাল আমি এতে ঢেলে নিয়েছি আর ঘিটাও দিয়ে দিচ্ছি ওপর থেকে, জাস্ট একটু মিক্স করে নিচ্ছি। আর আমার ডাল কিন্তু ইয়াম্মি ইয়াম্মি ডাল। চলো, আমার ডালও একেবারে থকথকে সুন্দর ডাল কিন্তু রেডি হয়ে গেছে। তো এটাকে ঢেকে দেবো যাতে ঘিয়ের ফ্লেভারটা বেরিয়ে না যায়। চলো ডালটাকে ঢেকে দিই। এই হয়ে গেল আমার সুন্দর ডাল। চামচটা রেখে দিই। চামচটাকেও ঢেকে রাখছি যাতে নোংরা না হয়। তো হয়ে গেল আমার এখানে রান্নাটা। তো দেখতেই পেলেন, আর শসাটাকেও ঢেকে রাখতে হবে। তো বন্ধুরা দেখতে পেলেন আমার আজকে সিম্পল ডাল ভাতের রেসিপি। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন, এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট ছিল। তো দেখা হচ্ছে একটা অন্য নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।